ত্রিপুরায় অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন ত্রিপুরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত এবং বিতরণে রাজ্য সরকারের তৎপরতা অত্যন্ত দুর্বল, যা নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত 19 মে অবৈধ অনুপ্রবেশকারীদের 30 দিনের মধ্যে শনাক্ত, বিতরণ ও ফেরত পাঠাতে এক নির্দেশ দিয়েছিল। এরপর 28 মে রাজ্য প্রশাসন ও ব্যুরো অব ইমিগ্রেশনকে এ বিষয়ে পুনরায় নির্দেশনা পাঠানো হয়। এই নির্দেশ পেয়ে রাজ্য সরকার পশ্চিম ত্রিপুরা জেলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দেয়। বুধবার ত্রিপুরামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক চিঠিতে অভিযোগ করে, একাধিক চিঠি দেওয়ার পরও রাজ্য সরকার এখনো কোনো ডিটেনশন ক্যাম্প গড়ে তোলেনি এবং সব জেলায় পর্যাপ্ত বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ গঠন করেনি। তিনি জানান, গঠিত এসটিএফ দলগুলোতে কেন্দ্রীয় বাহিনীর সদস্য নেই, সিভিল প্রশাসনের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়নি, নির্দেশিকা দেওয়া হয়নি, এমনকি কোনো সদর দপ্তরও ঘোষণা করা হয়নি। তিনি এই তৎপরতাকে চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করে দাবি করেন, বিপুল হারে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত হয়েছে এবং কিছু অনুপ্রবেশকারী বিরোধী ভারতীয় কার্যকলাপে জড়িত। তার মতে, এই পরিস্থিতি ত্রিপুরা তথা ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি। গত 19 মে স্বরাষ্ট্র দপ্তরের এই নির্দেশ কার্যকর করার জন্য বিধায়ক রঞ্জিত দেববর্মা এর আগে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। এনআরসি নিয়ে বিদায় রঞ্জিত দেববর্মার এত তথ্য তা দেখা গেলেও রাজ্যে সিএএ চালু করা নিয়ে বিরোধিতা করে আসছে তার দল। এই বিরোধিতাকে পাশে রেখে সিএএ এর সমর্থক বিজেপির সঙ্গে সরকার করে চলছে ত্রিপুরামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।